এটা হলো যশোর কালেক্টর ভবন। প্রাচীনকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছে। আমি এই ভবনের ইতিহাস ঐতিহ্য আপনাদের জানাবো, সাথে ঘুরে ঘুরে দেখাবো 360 দরজা বিশিষ্ট এই কালেক্টর ভবন। তবে চলুন। আমি এখন যশোর কালেক্টর ভবনে প্রবেশ করছি। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমত আপনাদের নিচতলাটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। কত সুন্দর, আপনি যেদিকে তাকাবেন শুধু দরজা আর দরজা। বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে সম্পাদন করা হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। কতগুলো দরজা। আর এটা হচ্ছে কালেক্টর পার্ক। বিনোদনের জন্য এখানে আসে, একটু ঘোরার জন্য মূলত। বেশ সুন্দর, এটা অসম্ভব সুন্দর। না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর। যাই হোক, আমি নিচতলাটা অনেক ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। অপরিচিত কাউকে এখানে আনলে তাকে যদি আপনি এখানে ছেড়ে দেন এই বিল্ডিংয়ের নিচে বা দোতলাতে, তাহলে কিন্তু সে হতভম্ব হয়ে যাবে, হারিয়েও যেতে পারে। কিন্তু আমি হারিয়ে যাব না। কতটা সুন্দর আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নিচটা অনেক সুন্দর, এখন সেটাই দেখেন। এটা হলো সেবা কেন্দ্র। বিভিন্ন ধরনের সেবা এখানে দেওয়া হয়, আর এর চারিপাশটা অনেক সুন্দর। আমি এখন দোতলাতে ওঠার চেষ্টা করছি। এখানে গ্রামীণ জনপদের কিছু হাতে আঁকা ছবি, বেশ ভালো। যা হোক, ওপরের দিকে যাই। 200 বছরের পুরাতন এই বিল্ডিং। আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর। চারিপাশটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, অসম্ভব সুন্দর। ভিতরটা দেখেন, চকচক ঝকঝক করছে, অপূর্ব লাগছে। বিল্ডিংয়ের ভিতরের যে কতটা সুন্দর। এবং আমি আপনাদের এখন কালেক্টর পার্কের দিকে, যেহেতু দোতলাতে আছি তাই পার্কটা এখান থেকে দেখাবো। শুধু দরজা আর দরজা, যেদিকে তাকাবেন দরজা আর দরজা। এ যেন দরজা বিল্ডিং। যা হোক, এখন পার্কটা দেখেন। এখান থেকে পার্কটা অনেক সুন্দর লাগছে। এখন এই পার্কটা মূলত শহরের বিনোদন পিপাসু মানুষের জন্য একটা চমৎকার জায়গা। যারা একটু বিনোদনের জন্য বা একটু ঘোরার নেশায় যাদের কাজ করে, তারা এখানে একটু সময় পাস করার জন্য আসে। শুধুমাত্র যশোর শহর না, বাইরে থেকে প্রচুর লোক এখানে সমবেত হয়। বেশ রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হতো। মূলত সেই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য 1786 সালে টিলম্যান হেঙ্কেল যশোর কালেক্টর ভবন প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং সেই সময় এটি প্রস্তাবনা পান। তখন থেকে এখন পর্যন্ত 200 বছর হয়ে গেল ভবনটি। এখনও অনেক সুন্দর, মানে অসম্ভব সুন্দর। ভিতর বাইরে দুই পাশেই, মানে দুটি জায়গাতেই ভবনের কারিকার্য, ভবনের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেই জন্য যশোর তথা সারা বাংলাদেশের মানুষের কাছে এই ভবনটি এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্য বহন করছে, যেটা আপনারা সবাই দেখেন। এবং এর ইতিহাস এবং এর ঐতিহ্য এটা আসলে সকলে জানা। তাই এই ভবনটিকে কেন্দ্র করে প্রতিনিয়ত মানুষের যে আগ্রহ কৌতূহল জন্ম নিচ্ছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। অসাধারণ
ডিজাইনগুলো এতটা সুন্দর, আসলে না দেখলেই নয়। পুরোটা মনে হচ্ছে কাঠ। এই যে এটা অবশ্য কাঠের গুঁড়ি, কাঠ, কিন্তু অন্যগুলো কাঠের মতো করে তৈরি করা, কিন্তু কাঠ না, এটা কাঠ। হ্যাঁ, এই যে কাঠের আর কি শরীরটা, কাঠের বাইরের যে পাশ, কাঠের বাইরের যে সাইড থাকে সেটাই। এখানে টি ব্রেকের জন্য একটু সময় পাস করা হয়, ক্লান্ত শরীরে একটু বসার জন্য আর কি। অসাধারণ অসাধারণ, এতটা সুন্দর মেলে না, দেখা যায় না। আপনি শুধু দরজা আর দরজা দেখবেন, এই দরজা, এদিকে দরজা, শুধু দরজা আর দরজা। আমার তো নিজের কাছে মনে হয়েছে যে কখন জানি আমি এখানে হারিয়ে না যাই। আসলে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি নামতে পারবো কি না। অসম্ভব সুন্দর। নিচে তো এখান থেকে আমি আছি এখন দোতলাতে, নিচের জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আসলে আপনি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। না আসলে আপনি বুঝতেই পারবেন না যে আমি যেটা বলছি তার সাথে কতটা মিল আছে। অসম্ভব সুন্দর। পাখির কিচির মিচির শব্দে আপনার মনটা খুশিতে ভরে যেতে পারে। দেখুন কত সুন্দর ওই যে পাখিগুলো, আর শালিক পাখির অসম্ভব আওয়াজ। বর্তমানে বাংলাদেশ সরকার ভবনটি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে, সেই সাথে যশোর জেলার মানুষের বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে এই ভবনটি। অপূর্ব সুন্দর এই ভবনটি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। জেলা কর্তৃপক্ষ থেকে এখানে একটি পার্ক তৈরি করেছে, যা স্থানীয়ভাবে যশোর কালেক্টর পার্ক নামে পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে। দেখুন কত সুন্দর পার্কটি, আপনার ভালো লাগবে। গ্রামীণ জনজীবনের বাস্তব চিত্র, যেটা অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এটা মূলত প্রাচীনকালে এমন জীবনযাপন দেখা যেত, বিভিন্ন আমরা ছবি বা পত্রিকার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখছি।